সম্ভবত লা লিগার শিরোপাটা সাধ্যের বাইরে চলে যেতে পারে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের জন্য। গতকাল রাতে রিয়াল মাদ্রিদ হেরে গেছে হেতাফের কাছে, সেটাও সান্তিয়াগো বের্নাবেউতে। গোল ব্যবধান মাত্র 1-0, কিন্তু যে কায়দায় রিয়াল মাদ্রিদ হেরেছে সাত্রিয়ানোর ভলি থেকে, এরপর রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে ফেরার আর কোনো রাস্তা খুঁজে পায়নি। দ্বিতীয়ার্ধে নেমে এক গাদা পরিবর্তন করার পরও রিয়াল মাদ্রিদ কোনো আউট বল বা গোলের দেখাটা পেল না। দুটো ক্লিয়ার চান্স রুদিগার একটা হেডার থেকে মিস করেছেন, রদ্রিগো চান্স ছিল তাকে কনভার্ট করার জন্য, সেটাও তিনি কনভার্ট করতে পারেন নাই। এবং সম্ভবত আমরা বলতে পারি যে লা লিগার টাইটেল রেসে একটা বড় ধরনের হোঁচট রিয়াল মাদ্রিদ খেয়েছে। এবং বার্সেলোনা যদি একটা পারফেক্ট রান মেক করতে পারে লা লিগাতে তাদের এই এল ক্লাসিকো হারার পরও, তারপরও রিয়াল মাদ্রিদ সম্ভবত এখন অনেকটাই ব্যাকফুটে। ৭৭% বল পজিশন নিয়েও রিয়াল মাদ্রিদ হেতাফের সঙ্গে ম্যাচটা হারলো। সেই অর্থে লা লিগার টাইটেল রেসটা যেইভাবে জমানোর কথা ছিল রিয়াল মাদ্রিদের, সান্তিয়াগো বের্নাবেউতে হেরে তারা সেই সুযোগটা হাতছাড়া করলো। এখন দুই দলের ভেতরে যে তফাৎটা ছিল সেই 4 পয়েন্টের তফাৎটা রয়েই গেল। আগের দিন বার্সেলোনার ম্যাচটা ছিল, লামিন ইয়ামাল দুর্দান্ত একটা রাত কাটিয়েছেন, ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তিনি করেছেন, ব্রিলিয়ান্ট সেকেন্ড গোল, যে সেকেন্ড গোলটা দেখার মতো ছিল। কিন্তু এরপরে রিয়াল মাদ্রিদ যে সুযোগটা তাদের কাছে ছিল একেবারে 26 নম্বর ম্যাচে এসে পয়েন্টটা ওইভাবেই প্রেসারে দিয়ে রাখতে যেন পয়েন্টের ব্যবধানটা মাত্র 1 পয়েন্টে থাকে, কিন্তু সেই প্রেসারটা আর বার্সেলোনাকে দিতে পারলো কই আরবেলোয়ার শিষ্যরা। যে কথাটা আমি আগের শোতে যখন এসছিলাম নাবিল খানকে বলছিলাম যে রিয়াল মাদ্রিদের মনে হতে পারে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা বেনফিকার সঙ্গে জিতে তারা অনেক কিছু ফুলের বাগানের মতো করে রেখেছে, কিন্তু মূলত রিয়াল মাদ্রিদের ফুলের বাগান এখনো ফুটে ওঠেনি। আপনি যখন দেখবেন আলভারো আরবেলোয়া যে ম্যাচগুলো ম্যানেজ করেছেন 12টা ম্যাচ, তার মধ্যে 4টা ম্যাচ তিনি হেরেছেন। এবং লা লিগায় এই নিয়ে 2019 সালের পর টানা 2টো ম্যাচ রিয়াল মাদ্রিদ হারলো, এবং সেটাও রিয়াল মাদ্রিদের খেলা দেখে অনেকটাই বোঝা যাচ্ছে যে এই হোজে বোর্দালেসের হেতাফেকে ভাঙার জন্য কোনো ধরনের রসদ গতকালকে রিয়াল মাদ্রিদের ছিল না। আপনি একটা মাত্র যখন 70 মিনিট পর্যন্ত খেলা চলছে, 70 মিনিটের দিকে দেখানো হচ্ছে লা লিগার স্ট্যাটে যে আপনি 11টা অ্যাটাক লঞ্চ করেছেন লেফট সাইড থেকে। হেতাফের প্লেয়াররা বারবার বুঝে যাচ্ছেন, এবং সেখানকার যে অপোজিং ফুল ব্যাক ছিলেন তিনি জানতে যে হয় তিনি 1v1-এ বারবার ভিনিসিয়াসকে ফেস করবেন, তাই ওই প্রেডিকশন বা প্রেডিক্টেবল অ্যাটাকগুলো আসলে রিয়াল মাদ্রিদ খুব একটা কাজে লাগেনি। যখনই আপনি ফাইনালি রদ্রিগোকে নামালেন, রদ্রিগো যখন লেফটে ওভারলোড করছেন কিংবা রদ্রিগো যখন রাইট সাইড থেকে ক্রস ক্রিয়েট করছেন, তখনই ওই দুটো চান্স আসলো, কিন্তু এরপর কিন্তু আসলে হেতাফেকে ব্রেকডাউন করার মতো কোনো জায়গা ছিল না। দুটো ঘটনা খুবই সিগনিফিকেন্ট, যেটা লা লিগার রেফারিং নিয়ে অনেক বেশি বিতর্কটা তুলে দিচ্ছে। এক হচ্ছে রুদিগারের ওই চ্যালেঞ্জটা, যেটা সবাই বলছেন যে রেড কার্ড অফেন্স হওয়ার কথা ছিল, আবার মাস্তান্তুয়ানোকে রেড কার্ড দেখানো বা ইয়েলো কার্ড দেখানো, সেখানে একটা ফ্রিকিক দেওয়া যে তিনি রেফারির সাথে তর্ক করছিলেন, যেটা হয়তো রিয়াল মাদ্রিদের জন্য আরো রসদ জুগিয়েছে রেফারিদেরকে একটু তাদের ব্যাপারে গালিগালাজ করার জন্য। দেখে মনে হচ্ছে তিনি খুব বিরক্ত ম্যাচের শেষ দিকটাতে, এক্স্যাক্টলি রাগ করে করে ইয়েলো কার্ড দিচ্ছেন। আর রিয়াল মাদ্রিদের এই গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের দুইজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ছিলেন না, কিলিয়ান এমবাপে আর জুড বেলিংহাম। তবে প্রেস কনফারেন্সে আরবেলোয়া বলছেন যে তাদের থাকা না থাকাটা আসলে ওই কারণে রিয়াল মাদ্রিদের হারের কোনো কারণ হতে পারে না। তিনি বলছেন ম্যাচ হারলে এসব কথা আসতেই পারে, এমবাপে নেই, বেলিংহাম নেই, এসব অজুহাত রিয়াল মাদ্রিদের দেওয়ার সুযোগও নেই। আজ আরও একটা দল যারা ডিফেন্সে ভালো তাদের সঙ্গে আমরা সুবিধা করতে পারিনি, তবে যতগুলো সুযোগ তৈরি হয়েছিল একটা গোল করা যেত, একটা গোল কি করা যেত। আপনি যদি হিসাব করেন ভিনিসিয়াসের ওই মিসটা, একেবারে 12-13 মিনিটের দিকে যে মিসটা করলেন ভিনিসিয়াস, তিনি যেই ফর্মটায় ছিলেন, মানে ইউ এক্সপেক্ট হিম টু স্কোর। ভিনিসিয়াস যে ফর্মটাতে আছেন সেই ফর্মের ভিনিসিয়াসকে আপনি এক্সপেক্ট করবেন যে ভিনিসিয়াস গোলটা করবেন। যখন তিনি গোল করতে পারছেন না, রিয়াল মাদ্রিদ ম্যাচটা হেরে যাচ্ছে, তখন আপনি এক্সপেক্ট করছেন বা আপনি হয়তো ওই সংশয়টা আবারও পুষে আনছেন যে এমবাপেকে ছাড়া হয়তো রিয়াল মাদ্রিদের অ্যাটাকটা সম্পূর্ণ না, বা জুড বেলিংহামকে ছাড়া রিয়াল মাদ্রিদ আসলে অতটা করতে পারছে না, কিংবা জুড বেলিংহাম এমবাপে মানে ভিনিসিয়াস জুনিয়র থাকা অবস্থাতেও রিয়াল মাদ্রিদের অবস্থা আসলে ভালো না। সমস্যাটা তাহলে অবশ্যই অন্য কোনো জায়গায়, যেটা কার্লো আনচেলত্তি সমাধান করতে পারে না, যেটা সাবি আলোনসো সমাধান না করতে পারে, তার চাকরি চলে গেছে, এবং আরবেলোয়াকে সম্ভবত আমরা পরবর্তী সিজনে হয়তো নাও দেখতে পারি। এটা মোটামুটি সিমেন্টেডই হয়ে গেছে। এবং গতকালকেও সান্তিয়াগো বের্নাবেউতে ফ্লোরেন্তিনো পেরেজ রিজাইন করা নিয়ে একটা আবার চ্যান্ট উঠেছিল। সব মিলে রিয়াল মাদ্রিদের জন্য মোটেও ভালো কোনো বিষয় নয়, যেটা বার্সেলোনার জন্য খুব ভালো একটা সংবাদ বয়ে নিয়ে আসতে পারে লা লিগাতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.